পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্ধা, এখান থেকেই নাকি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পাহাড়চূড়া কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সত্যি কি তাই? আসলেই দেখা যায়? আমরাও গিয়েছিলাম শত শত পর্যটকদের সাথে কাঞ্চনজঙ্ঘার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। সমতল চা বাগান, চা বাগানে বসে চা খাওয়া, মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। বাংলাবান্ধার আইকনিক প্রবেশদ্বার যেন বাংলাদেশের লাল সবুজের প্রতিচ্ছবি। নদীতে মাছ ধরেছি, তাও আবার খ্যাপলা জালে। হাজার বছরের পুরানো দিঘিতে সাঁতরিয়েছি। লক্ষ কোটি বছর বয়স্ক পাথরের সম্ভার পঞ্চগড়ের রক্স মিউজিয়ামেও ঢুঁ মেরেছি। এই পর্বে আজ আমরা ঘুরে বেড়াবো তেঁতুলিয়ার আনাচে কানাচে আর পঞ্চগড়ের দর্শনীয় সব স্থানে। আশা করছি দুর্দান্ত এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই থিঙ্ক ইউ অল আর ফাইন। আমরা হোমস্টেতে ছিলাম, এই যে এই বাসাটাতে আমরা রাত্রে ছিলাম। এখন আমরা সকাল বের হয়েছি। আমরা সকালের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করব। দেখি সব মিলিয়ে কতটুকু দেখতে পাই তেঁতুলিয়ার সৌন্দর্য। আমাদের তারেক ভাই রাত্রেও সানগ্লাস পরে থাকেন, পার্টনার ভেগাবন মিঠু। শুভ সকাল। আমরা এখন সকালে যাচ্ছি মেইন স্পটে, মানে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও আকাশে হালকা মেঘ আছে, তারপরে আমরা যাই, ট্রাই করি। একদম সকাল সকালে আমরা চলে এসেছি মহানন্দা নদীর পাড়ে। আর আমরা এখন যে জায়গায় আছি এখানে মেইনলি এক সময় বাজার বসতো। কালকে রাত্রে যে বাজারটা আমরা দেখতে পেলাম তেঁতুলিয়া বাজার হিসেবে পরিচিত, সেই বাজারের সমস্ত দোকানপাট এক সময় এই নদীর পাড়েই বসতো। খুব বেশি দিন আগের কথাও নয়, পরে এখানটা আস্তে আস্তে 2-3 বছর আগেই এখানেই বাজার বসতো। বাট এইটা এখন খুব দর্শনীয় একটা স্থান। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়, দার্জিলিং দেখা যায়। আর এই জায়গাটা এখন মোটামুটি একটা দর্শনীয় প্লেসে পরিণত হয়েছে। মানুষজন এখানে এসে আড্ডা দেয়, ঘুরে বেড়ায়, এবং সে উপলক্ষে বেশ কিছু ভাসমান দোকানও তৈরি হয়েছে খাবারের বিভিন্ন রকমের। আসলে নদীর পাড়ের পরিবেশ তো সবসময় মজাদারই হয়, বেশ আনন্দদায়ক হয়, উপভোগ্য হয়। এখন বিষয়টা হলো, আমরা তো যে সময়টাতে এসেছি এখন পর্যন্ত সকালের আলো সেইভাবে ফোটেনি, কুয়াশা। মানুষজন কিছু নদীতে কাজ করছে, যদিও নদীটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে, তবু আমরা এটা একটু ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ, এখন তো বছরের শেষ প্রায়, আজকে নভেম্বরের 2 তারিখ, কিন্তু আমরা এই শীতের মৌসুমের প্রথম ভাপা পিঠা খাচ্ছি তেঁতুলিয়াতে। গরম ভাপা পিঠা তো গরমই হবে। দারুণ দারুণ। তারেক ভাই একটু খাই দেখেন। খাবো, আরেকটা নেই। আমরা তো এটা খাইলাম অরিজিনাল, এরপরে যে ডিম খাবো সেটাও এই তেঁতুলিয়ার ডিম, এই মহানন্দা নদীর থেকেই পাওয়া। ইন্ডিয়া বাংলাদেশ যৌথ প্রযোজনা মহানন্দা নদীর থেকে তৈরি যে ডিম, সেই ডিম খাবো এখন সকালবেলা। চা পর্ব শেষ করে আমরা আবার রওনা দিই। আমরা ভুল গলিতে ঢুকে পড়েছি। আমরা একটা মানে চমৎকার একটা স্পট আছে, যে স্পটটাতে নর্মালি মানুষজন যায় না, সেটা খুঁজতেছিলাম, বাট সেটার খুঁজে এখনো পাই নাই। আসলে যে জায়গায় খুঁজছি সেটা এখনো খুঁজে পাইনি, কিন্তু একটা নদীর পাড়ের দিকে চলে আসতে পেরেছি। আমাদের মনে হয় আরও সামনে যেতে হবে, ওই জায়গায় যেতে হলে। এটা খুব নিরিবিলি একটা জায়গা, ধরুন এখানে পর্যটকও নেই, মানুষজনও নেই, কিন্তু খুব চমৎকারভাবে দেখা যায়। আসলে নদীতে তো পানি নেই, পানি থাকলে সৌন্দর্যটা আরও অনেক বেশি হতো। তা আমরা এরকম একটু অফ জায়গায় খুঁজছিলাম, সেরকম একটা জায়গায় চলে আসলাম। একটু পরে ডাক বাংলোর যে এরিয়া আছে সেখানে যাব, নদীর পাড়ে চা বাগান আছে সেই জায়গাতেও যাব, সেটাও আরও চমৎকার জায়গা। আর এই যে এই নদীর নিচ দিয়ে কিন্তু একটা রাস্তা ছিল, বুঝছেন, নদীর নিচ দিয়ে। হ্যাঁ, নদীর নিচ দিয়ে একটা যে রাস্তা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে একসময় বাস চলতো, মানে পুরা তেঁতুলিয়ায় আসার যে বাস, সেই বাস পুরো এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যেত, এই দিক দিয়ে এই নদীর পাশ দিয়ে দিয়ে বাংলাবান্ধা ওই বর্ডারে যেত।
আর নদীটার ওই পাশে একটা ওইটাকে কি বলে, ওই যে খোলে মানে বাঁধ, হ্যাঁ, বাঁধ দেওয়ার কারণে নদী এই পাশটা শুকিয়ে গেছে, ওই পাশের একটা অংশ আছে সেই দিক দিয়ে পানি প্রবাহিত হয়, যে কারণে এটা আস্তে আস্তে মরে যাচ্ছে বলা যায়। ও ভাই, আপ বাংলাদেশ নাকি ইন্ডিয়া? হ্যাঁ, বাংলাদেশ। আমাদের দেশের অংশ শুনে আমরা নিচে নামতে শুরু করি। এই যে এই বরাবর একটা রাস্তা ছিল, মানে এখন যেটা কল্পনাও করা যায় না যে এই বরাবর নাকি একটা রাস্তা ছিল, মানে এবং এই রাস্তা দিয়ে বাসও চলাচল করতো। আজব বিষয়। এখন কিন্তু শহর সম্পূর্ণ অন্যদিকে। সাবধানে, স্লিপ কাটে না যেন। এই যে নেমে পড়লাম, হেঁটে যান। নেমে পড়লাম। ওইখানে মানুষজন পাথর তুলছে, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওরা বাংলাদেশের। তো আমরা কিন্তু এই নদীর পাড় ধরে যেতে পারতাম, বাইকটা উপরে তো, এই কারণে যাওয়া না হলে কিন্তু আমরা পাড় ধরে হাঁটতে হাঁটতে যেতে পারতাম। সুন্দর চমৎকার জায়গা, চলেন সামনে। হ্যাঁ, এখানে পাথর তোলার জন্য উদয়স্ত কাজ করে শ্রমজীবী মানুষেরা। তৈরি হয় ছোট ছোট কোয়েরি। গতকাল রাতের বেলা অন্ধকারে একটা স্পট দেখেছিলাম, সেই জায়গাটা এখন খুঁজেই পাচ্ছি না। খুব চমৎকার ছিল, এখন দেখি চেষ্টা করি। ফাইনালি এই গ্রামীণ মেঠো পথের দেখা মিলল বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই সেই পথ। এই তো চা বাগানের দেখাও মিলেছে। অবশেষে আমরা সেই জায়গাটা খুঁজে পেয়েছি। এটা আমরা একটু তার আগেই নেমে পড়েছিলাম। এখানে খুব চমৎকার চা বাগান আছে, নদীটা আরও কাছ থেকে নদীর ফ্লোটা দেখা যায়। এবার এই জায়গাটা এক্সপ্লোর করি, আশা করি এটা ভালো লাগবে। খুব শান্ত নিরিবিলি একটা সকাল। এক পাশে সমতল চা বাগান, খুব ছোট্ট, আরেক পাশে বয়ে চলেছে মহানন্দা নদী। নদীতে কর্মচ্ছল মানুষজন, তারা পাথর খুঁজতেছে। পাথর খোঁজার যে কাজ শুরু করে সেটাই ভোরবেলাতেই শুরু করেছে। আর মানে অ্যামেজিং সকালের এই চমৎকার আবহাওয়ায় আমার কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে। কিন্তু সেই যে কালকে বলেছিলাম দুধের স্বাদ ঘোলে মেটাতে আসলাম, এখন তো দেখছি ঘোলটাও পাচ্ছি না। হ্যাঁ, তবে সমতলে টি স্টেট চা বাগান তো বাংলাদেশে সেইভাবে পাওয়া যায় না, পঞ্চগড়েই যতটুকু আছে এটা কিন্তু বেশ ভালোই। এখন আমরা ডাকবাংলোতে যাচ্ছি, সেটা একটা খুব চমৎকার স্পট। আশা করি সেই জায়গাটাও আমরা উপভোগ করতে পারবো। চলে আসলাম জেলা পরিষদ ডাকবাংলো, তেঁতুলিয়া, পঞ্চগড়। এখানে মানুষের ভিড়টাও বেশি, কারণ এইটাই হচ্ছে মেইন স্পট হিসাবে ধরা হয়। এখানে সকালবেলা করে মানুষজনের পরিমাণটা আসলে অনেক বেশি। ডাকবাংলো প্রাঙ্গণের বিশাল বিশাল বৃক্ষ, লাভ পয়েন্ট, ব্রিটিশ আমলের পুরাতন ভবন, মহানন্দা নদী, সব মিলিয়ে ভালো লাগলো। আরও আছে একটি পিকনিক কর্নার, তবে দেখা মিলল না কাঞ্চনজঙ্ঘার, কারণ কাঞ্চনজঙ্ঘা আসার কথা এখনো আসেনি। না, কাঞ্চনজঙ্ঘা আসেনি এখনো। তাই বলে আমরা তো আর থেমে নেই, চলুন ঘুরতে থাকি। এটা তেঁতুলিয়া ডাকবাংলোর পাশেই একটা পিকনিক কর্নার। এখানে মানুষজন এসে এখানেও থাকার ব্যবস্থা আছে। তবে বেশ কিছু ভাস্কর্য ছিল, অনেকগুলোই ভাঙা দেখা যাচ্ছে। এগুলো আসলে রিসেন্টলি ভাঙা হয়েছে কিনা আই এম নট শিওর, এখনও কয়েকটা আছে। তবে ভালো, এই ভিতরের পরিবেশটাও ভালো। এখানে টেন্ট করা যায়। আমরা গতকাল রাত্রে একবার এসেছিলাম, তখন ওইভাবে বুঝি না, কিন্তু এখন বোঝা যাচ্ছে এখানে টেন্ট করা যায়। হ্যাঁ, ওই যে ওখানে যে টেন্ট খাটানো আছে, ওই টেন্টগুলো আসলে ওনারা পার্সোনালি নিয়ে এসেছিলেন, নিয়ে এখানে টেন্ট করার অনুমতি নিয়ে টেন্টে থেকেছেন। এটা কিন্তু একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি ভ্যাগাবন মিঠু, আমরা একবার হচ্ছে কুকরি মুকরিতে গিয়ে গভীর জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে থেকেছিলাম। সেটার একটা দুর্দান্ত অভিজ্ঞতা আছে, ওটা আমি ডেসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে রাখবো, দেখতে পারেন। অসাধারণ অভিজ্ঞতা ছিল কুকরি মুকরির। মাত্র 3 তলা সমপরিমাণ একটি ওয়াচ টাওয়ার করা আছে।
এখানে উঠলে চারিপাশটা যে খুব বেশি ভালোভাবে দেখা যায় তা না, কিন্তু একটু উঁচু থেকে তো দেখা যায় এটুকুই। তবে এখান থেকে দেখে আশপাশে যে সবুজ গাছপালা, এটা মন্দ লাগছে না, ভালোই। আমরা ডাক বাংলোর যে পর্যটন কেন্দ্র ছিল, বনভোজন কেন্দ্র ছিল, সেখান থেকে বিদায় নিচ্ছি। দুধের স্বাদ আমরা ঘোলেও মেটাতে পারিনি। আমরা আশা করেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, ঘোলই তো পাওয়া যায়, ঘোল মিটাবেন কি? আমরা ঘোলও পাইনি, দুধও পাইনি, ঘোলও পাইনি। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এখানকার সবচেয়ে বড় যে চা বাগান আছে সেই চা বাগানটা দেখতে। এই হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। আমরা কিন্তু 0 পয়েন্টে পরে আসলাম, আগে ডাক বাংলোর ভিতরটা ঘুরে বেরিয়েছি, ঘুরে দেখলাম। এখন 0 পয়েন্টের সামনে, 0 পয়েন্ট থেকে আমরা চলে যাব চা বাগানে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি একসময় এটাই ছিল মেইন রাস্তা, এবং এইটা নাকি ব্রিটিশ আমলে করা। এটার এই যে ডান পাশে বাম পাশে বিস্তৃত চা বাগান, এবং সোজা গিয়ে খুব চমৎকার একটা স্পটে পড়বে, আমরা সেখানেই যাচ্ছি এখন। এবং ব্রিটিশরা বিতাড়িত হওয়ার পর এই রাস্তারও সলিল সমাধি ঘটেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায় আর হাত দেওয়া হয়নি। আধা পাকা সড়ক, পাশেই চা বাগান, সব কিছু পার হয়ে আমরা চলে আসলাম। ডান পাশে বিস্তৃত চা বাগান, বাম পাশে একটা বড় পুকুর আছে, কিন্তু এখানে একসময় পাথর তোলা হতো, পাথরের কোয়ারি বলা যায়। আর এই পুকুরের ওই পাশ থেকে ইন্ডিয়া সম্ভবত, তাই না ভাই? ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ। এই যে হ্যাঁ, এখানে খুব স্পেশাল চা পাওয়া যায়, কাঁচা পাতার চা। তো আমরা কাঁচা পাতার চা তো খাবোই, প্রয়োজন হলে চা গাছ থেকে চায়ের পাতা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে খাবো। দেখি চায়ের স্বাদ কেমন। আপনারা কি ভাই কাঁচা পাতার চা খাচ্ছেন? সতেজতা, ওকে, একদম কাঁচা পাতার চা দেখতে পাচ্ছেন। কই পাতা কই? বন্ধুরা, আপনারা কি সকালে চা খেয়েছেন বা পান করেছেন? যদি না করে থাকেন তাহলে করুন। আর আমি একেবারে চায়ের একটা স্থল, বাগান, সাইডে বাগান, দেখান একটু বাগানটা দেখান। এই যে চল, এই যে বাগান, এই বাগানের একদম কাঁচা পাতার চা সকালবেলা আমি খাচ্ছি তেঁতুলিয়াতে বসে। তো ভালো লাগবে, নিশ্চয়ই মজা হবে। একটু টেস্টটা দেখি। অপূর্ব অপূর্ব, অর্থাৎ আমাদের ট্রেডিশনাল যে চা আছে তার চেয়ে টেস্টটা অনেকটাই আলাদা। আচ্ছা, আলাদা হওয়ার কারণই আছে যেহেতু কাঁচা পাতার চা। চা বাগানের ভিতরে দাঁড়িয়ে কাঁচা পাতার চা খাচ্ছি, ভালো টেস্ট, মজাদার। মানে ডাইরেক্ট কাঁচা পাতা দেওয়া তো, সেই জন্য একটা ফ্লেভারটা, স্বাদটা একটু অন্যরকম, তাই না? তবে খেতে কিন্তু ভালোই লাগলো। চা বাগানে পাখির ডাক দারুণ। এই জায়গার নাম বড়বিল্লা। এখানে একটা বিস্তৃত চা বাগান আছে। এই চা বাগানের যিনি মালিক, সেই ভদ্রলোক আবার অনেকগুলো আম গাছও লাগিয়েছে। জানি না ভবিষ্যতে এখানে শুধু চা গাছই থাকবে নাকি আম গাছও থাকবে। এমন হতে পারে যে ভবিষ্যতে হয়তো আম গাছ ফেলেও দিতে পারে, আই এম নট শিওর। কারণ চা বাগানের ভিতরে এরকম আম গাছ আগে কখনো দেখিনি। মানে চা বাগানের জন্য তো স্পেশালি সিলেট বিখ্যাত। সিলেটে তো আমরা দেখি অনেক বড় বড় চা বাগান, আর এখানকার চা বাগানের বৈশিষ্ট্য হচ্ছে এটা সমতল। তবে এখানকার স্থানীয় মানুষজন বললেন যে এখানকার চা থেকে নাকি এখন আর সেরকম লাভ করা যাচ্ছে না, সে কারণেই কিনা জানি না আম গাছও লাগানো হয়েছে। চা না বিক্রি হোক, আম গাছ তো বিক্রি, মানে আম তো বিক্রি হবে। চা বাগানের পাশেই ফুটফুটে এক পরীর সাথে দেখা হয়ে গেল। সে আবার আমার ভিডিওতে মডেল হিসেবেও অভিনয় করেছে। কাকা চা গাছ সব তুলে ফেললেন কেন? এগুলা ভাইরাস ধরে গেছে। ও ভাইরাস ধরছে? আচ্ছা, চা থেকে কি এখন টাকা পয়সা লাভ লোকসান লাভ হচ্ছে? এখন লাভ তেমন নাই। কই আপনি, আপনারই তো খুঁজে পাচ্ছি না। এখন চায়ের থেকে ইনকাম সেভাবে হচ্ছে না? না, এখন দামটা কমাই দিছে। ফ্যাক্টরিওয়ালারা এরা করছে সিন্ডিকেট, বুঝছেন? আচ্ছা, প্রথম মনে করেন যে দাম বাড়াই দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগান করে নিছে, হ্যাঁ। করে নিয়ে এখন বাগান বেশি হয়ে গেছে। উনারা এখন উনারা মনে করেন যে সিন্ডিকেট, আচ্ছা। এই রেট হলে দেও, নলে এই যে ডান পাশে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটা কিন্তু পাথর তুলে তুলে কালের বিবর্তনে এত বড় একটি পুকুর তৈরি হয়েছে।
আর ঠিক পুকুরের ওই পার থেকেই ইন্ডিয়া শুরু। আসলে তেঁতুলিয়া চারিপাশ দিয়েই ইন্ডিয়া, ওই পাশটা সমস্তটাই ইন্ডিয়া। এখানে আসলে যখন দেখি ম্যাপের দিকে যখন তাকাই যে দার্জিলিং, শিলিগুড়ি, তখন মনে পড়ে যায় সমরেশ মজুমদারের উত্তরাধিকার এইসব উপন্যাসের কথা। কালবেলা, অর্ক চরিত্র অসাধারণ, চমৎকার, নস্টালজিক হয়ে যেতে হয়। কিন্তু সেগুলোতে আমরা যেতে পারছি না, আমরা আপাতত বাংলাদেশের মধ্যেই ঘোরাঘুরি করছি। বড়বিল্লা থেকে ব্রিটিশ আমলের তৈরি সেই পাথরের রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কোথায়, যে বাসায় আমরা ছিলাম সেই বাসায়। আমরা হোমস্টে থেকে বিদায় নিচ্ছি, এখন আমরা বাংলাবান্ধা যাব, আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো। তাপা ঠিক আছে, থাকেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা নতুন স্পটের জন্য আবার রওনা দিলাম। নতুন স্পট বলতে কি নতুন একটা জায়গায়, বাংলাবান্ধা। আমরা বাংলাবান্ধা যাব, তো চলুন দেখা হবে বাংলাবান্ধায়। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা মাত্র 15 কিলোমিটার। চমৎকার সড়ক, দুপাশে গ্রাম বাংলার অপার সৌন্দর্য। পাথরের স্তূপ দেখেই বুঝতে পারছি চলে এসেছি বাংলাবান্ধা। এই তো সামনেই সেই আইকনিক লাল সবুজ গেট। বাংলাদেশ মানেই লাল সবুজ। এরই মাঝে অনেক পর্যটক এখানে চলে এসেছে। হালকা রোদের দেখাও মিলছে এখন। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ আর বোধহয় দেখা হবে না। তা না হোক, নেপাল, ভুটান, সিকিম কত দূরে এটা তো জানতে পারলাম। আর ঐতিহ্যবাহী এক মিষ্টি খেলাম এই বাংলাবান্ধা 0 পয়েন্টে। বাংলাবান্ধা 0 পয়েন্ট, বাট 0 পয়েন্টের যে একটা ভাস্কর্য আছে দূরে দেখা যাচ্ছে, সেখানে আমরা পৌঁছাতে পারিনি। বিজিবি চেকপোস্ট আমাদেরকে বলেছে ওই পর্যন্ত যাওয়া যাবে না। বাট যদি আমরা দুপুর 2টার পরে আসি তাহলে হয়তো যাওয়া যেতে পারে, কারণ এখন পরিবেশ পরিস্থিতি আর সেরকমভাবে অনুকূলে নেই যে আমরা একদম 0 পয়েন্ট পর্যন্ত চলে যেতে পারবো। এর আগে যে পর্যন্ত যাওয়া যেত, আমরা সে পর্যন্ত যেতে পারছি না। 0 পয়েন্ট পর্যন্ত যদি যেতে পারতাম তাহলে সেটা ভালো হতো। এই যে বিজিবি বাসি দিচ্ছে, আরও থাকা যাবে না। আমরা এখন এখান থেকে আসলে চলে যাচ্ছি। আর এখানে আমরা মস্ত বড় করে সাইনবোর্ডে লেখা আছে নেপাল, কাঠমান্ডু, সিকিম কত কিলোমিটার এখান থেকে, সেটা শুধু লেখাই আছে। আমাদের এই পথ দিয়ে সে যাওয়ার ওয়েটা নাই। এখন ইন্ডিয়ার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা সেরকম ভালো নয়, তারা ভিসা দিচ্ছে না, শুধুমাত্র চিকিৎসার জন্য খুবই লিমিটেড ভিসা দেওয়া হচ্ছে। তো ট্যুরিস্ট মানে ট্রাভেল আমরা করতে পারছি না ইন্ডিয়াতে। আর বাংলাদেশের পঞ্চগড়ে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সেটা কিন্তু দেখতে পেলাম না। যদিও সেটাকে বলেছিলাম দুধের স্বাদ ঘোলে মেটানো, আমরা সেই ঘোলেও মেটাতে পারছি না। মেটাতে পারলে অবশ্যই আরও ভালো হতো। বাংলাবান্ধা থেকে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নেক্সট ভ্লগে সম্ভবত বিখ্যাত কাজী অ্যান্ড কাজী টি স্টেট আর ডেইরি ফার্মে দেখা হবে। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।